লাগছে? দাঁড়া, এটা লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। কি যে করিস না। কেন তুমি ঘরে মোমবাতি জ্বেলে কাগজ পড়াচ্ছিলে বলো? বৌদি ছেড়ে দাও না, যা হওয়া তা তো হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে তুই আমাকে বল। ও কি কচি খুকি? ও জানে না আগুনে হাত পড়ে? আর তুমি কি করছিলে? তুমি কি করছিলে? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে? কি হচ্ছেটা কি? মারছিস কেন? আরে বাবা, এটা তো অ্যাক্সিডেন্ট, খেলতে খেলতে হয়ে গেছে। ও আমার ঘরে 10টা দাসী বানিয়ে নেই না দিয়া। ওদের ভালো ওদের নিজেদের বুঝতে হবে। বৌদি এরকম করছো কেন? এটা কেন ভুলে যাচ্ছ যে আজকে ওর জন্মদিন? ওর মৃত্যুদিন হয়ে যাচ্ছিল, আজকে ওর মৃত্যুদিন হয়ে যাচ্ছে। মানা, কি হচ্ছেটা কি? এভাবে ওদের সঙ্গে কথা বলে? আজকের দিনটা ওদের ছেড়ে দে। কেন আগুন জ্বালিয়েছিলি বল? কেন আগুন জ্বালিয়েছিলি? কেন আগুন জ্বালিয়েছিলি? এত করে তোর মুখে হাসি নেই কেন? কত কষ্ট করে খরচ জোগাড় করেছি জানিস? কি করে তোর জন্মদিনটা করছি জানিস? বুঝতে দিয়েছি তোকে। এই ছাড়ান দিচ্ছি, তুমি ওঠো। এত রাতে আবার কে এলো? কি হয়েছে? কি হয়েছে অলি? রোহিত রে। জানো তো আঙ্কেল, দিদি না ঘরে সব কাগজ পুড়িয়ে ফেলেছে, দেখো হাতটা। পুড়ে গেছে? আমি ফার্স্ট এড দিয়ে দিয়েছি। এসব কি হচ্ছেটা কি? মিস্টার রে, আপনি খুব ভালো করে জানেন আপনার আর এই বাড়িতে আসা সম্ভব নয়। আসতাম না, অলির জন্মদিন শুনেও আসতাম না, কিন্তু ওর অ্যাক্সিডেন্টের কথা শুনে আমাকে আসতে হলো। অ্যাক্সিডেন্ট শুনে? আপনাকে কে বললো অলির অ্যাক্সিডেন্ট হয়েছে? এতবার করে তোমাকে বললাম আঙ্কেল, তুমি এলে না। সবাই এসেছিল, সরি অলি। তুমি বলেছিলে মা না বললেও তুমি আসবে। আমি জানতে চাই এত সব কথা কখন হলো? অলির অ্যাক্সিডেন্টের খবর আপনাকে কে দিল? আমি দিয়েছি। তুই? হ্যাঁ, ওলির দিকে তাকিয়ে এটা আমাকে করতেই হয়েছে। এত করে বারণ করা সত্ত্বেও তুই ওনার সঙ্গে কথা বলেছিস? কেন বলেছিস? বেশ করেছে। অলি, আমি তো জানি আমার জন্মদিনে কেউ আসুক, আমি শুধু চেয়েছিলাম আঙ্কেল আসুক। আমি তোমাকে বারবার বলেছি অলি, তোমার বাবা পছন্দ করেন না উনি এখানে আসুক। বাবা তো আমাকেই পছন্দ করে না, তাই আমিও বাবার পছন্দ মানি না। অলি! সরি, আপনার হাতটা আমাকে ধরতেই হলো। ওলি তো রাগ করে পুরো ঘরে আগুন লাগিয়ে ফেলেছিল। এটা আমার জন্মদিন, আমার জন্মদিন। শান্ত হও অলি। আমি এখানে আসার জন্য ক্ষমা চাইছি। অলি, আমার এখানে আসাটা ঠিক নয়, এটা তোমার মা ঠিকই বলেছেন। না আঙ্কেল, আমি আর কখনো এখানে আসবো না, কিন্তু তোমার দরকার পড়লে আমি চলে আসবই। এটা কিন্তু মনে রাখবেন মিসেস সেন। আমি তোমার জন্য একটা প্রেজেন্টেশন এনেছি, আমার ড্রাইভার সেই প্রেজেন্টটা তোমার কাছে পৌঁছে দেবে। প্লিজ মিসেস সেন, না করবেন না। হ্যাপি বার্থডে অলি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কিন্তু আমি তোমাকে খুব মিস করি আঙ্কেল। আমিও। তুমি এখানে এমনি আসতে না আঙ্কেল, বলো আমার হাত পুড়ে গেছে বলে এসেছো, জন্মদিন বলে নয়। ছোট্টবেলার সেই দিনগুলি হারিয়ে খারাপ কি লাগে না মনটা, সেই লাল নীল হলদে রাজা রানী পুতুলে ভরা ছিল জানলার কোণটা। রোদ নেই জল নেই দুপুরেতে এক ফাঁকে মার চোখে ঘুম যেই নামতো, এক লাফে পেরোতাম বাইরের দরজা, রাস্তায় পা এসে থামতো। রোদ নেই জল নেই দুপুরেতে এক ফাঁকে মার চোখে ঘুম যেই নামতো, এক লাফে পেরোতাম বাইরের দরজা, রাস্তায় পা এসে থামতো। কোনো কোনো দিন মাকে হয়তো ইচ্ছে করে বলে দিত দুষ্টু বোনটা, সেই লাল নীলে হলদে রাজা রানী পুতুলে থ্যাংক ইউ অভিষেক। আঙ্কেল
আমাদের কারণে পুড়ে মরে লাল নীল কত পাখি। নাও, লক্ষ্মী ছেলের মতো এখানে সইটা করে দাও। শোনো, তোমার কোনো বাবা তোমায় বাঁচাতে পারবে না। বাঁচালে একমাত্র এই বাবাই বাঁচাবে তোমাকে। বাড়িতে বউ বাচ্চা আছে? আচ্ছা, তুমি ছাড়া তাদের দেখার কে আছে? কেউ নেই, তাই তো? যা বলছি শোনো, এখানে সইটা করে দাও। আমার প্রোটেকশনের দায়িত্ব সেটা আমাদের। অদ্ভুত মানুষ, যেই একটু বিপদে পড়েছে অমনি চাচা আপন প্রাণ বাঁচা। পটেল আমাকে ছেড়ে দেবে না। এমনি কি ছেড়ে দিল? হ্যাঁ, সেই তো ঠিক ফাঁসিয়ে দিল তোমার বস তোমাকে। এইবার খেলা শুরু। কিরে, বিল্লুদা চলে গেলেন? হ্যাঁ, দোকানে দেরি করে গেলে প্রবলেম হয়, বলেছে রাতে তোর সঙ্গে এসে কথা বলবে। আজ পেট্রোল পাম্প স্ট্রাইক? কি? না, তোর পেট্রোলে আমরা সবাই চলি তো। তুই আজকে যেরকম গোমরা মুখ করে আছিস, মনে হলো বোধহয়। কিসের চিঠি এটা? পুলিশ। তোদের বুটিক কি হয়েছে? আমরা একটা এক্সপোর্ট করব ভাবছিলাম, হবে না। কেন হবে না? কেন? মারার ইচ্ছে নয় বলে। কেন? সেসব অনেক কথা পরে বল। এখনই বল। আমরা এক্সপোর্টটা করছিলাম একজন এনআরআই ভদ্রলোকের সঙ্গে, নাম রোহিত রে। ওনার অলিকে খুব পছন্দ, মালার মেয়ে অলি। সব ঠিক ছিল রে সীমা। আসলে মালার বর অরিন্দম পুরো ব্যাপারটাকে এত অন্য চোখে নিচ্ছে। সামনে ডিভোর্স, তো মালা কোনো রিস্ক নিতে চাইছে না। তাই বলে পুরো ব্যাপারটা নাকচ হয়ে গেল? হ্যাঁ, তুই একা কর? মালাকে বাদ দিয়ে? বাদ দিয়ে মানে, মালার যদি এনআরআই এর সঙ্গে কথা বলতে অসুবিধে থাকে তাহলে তুই নিজে কথা বল, মালাকে বাদ দিয়ে কথা বল। অরিন্দম বাবুকে তুই চিনিস না সীমা, চিনলে কথাটা তুই বলতে পারতিস না। অরিন্দম কিরিটের কাস্টাডি কিছুতেই মালাকে দেবে না। ইনফ্যাক্ট বাই এনি মিনস ও প্রুভ করার চেষ্টা করবে যে রোহিত রের সঙ্গে মালার একটা খারাপ সম্পর্ক রয়েছে। আমি যোগাযোগ রাখলেও সেটা কিছুই প্রমাণ করবে না। ভাববে তুই মালা আর এনআরআই এর মধ্যে মিডলম্যান। ভেবেছিলাম রোজগার পাতিটা একটু বাড়বে, জানিস, জিনিসপত্র, স্কুলের মাইনে কিছুই তো কমছে না। গৌরবের বাবা একটা ভালো কথা বলে, যেটা আসার নয় কোনোদিন কোনোভাবেই সেটা আসে না।
হ্যালো, হ্যাঁ মিসেস রয়, বলছি। মিসেস সেনের বাড়ির ফোন নাম্বারটা অনেকক্ষণ ধরে বেজে যাচ্ছে। আমি নেহা বলছি। ও মালা বোধহয় বাড়ি নেই। দেখুন, ভীষণ আনপ্রফেশনাল ব্যাপার এটা। এর মানেটা কি? সরি। আপনারা ব্যবসা করছেন, ফোন ধরছেন না, যোগাযোগ রাখছেন না, এটা কি হচ্ছে বলুন তো? আসলে অলিজ আর দেখুন মিসেস রয়, নিয়ম মাফিক আমাদের তরফ থেকে মালগুলো সুপারভাইজ করতে যাওয়া হবে। হ্যাঁ, আপনার অল মালগুলো আমরা প্রথম নিচ্ছি, একটু তো দেখে শুনে নিতেই হবে। দেখুন, অলিজ এক্সপোর্ট আর করবে না। হ্যালো, কি বললেন? আমি বললাম অলিজ এক্সপোর্টের বিজনেসটা আর করবে না। মিস্টার রে জানেন? না, উনি এখনো জানেন না। এটা কি ছেলে খেলা হচ্ছে মিসেস রয়? দেখুন, আমি নিজে গিয়ে চিঠিটা মিস্টার রের বাড়িতে দিয়ে আসবো। সরি, মিস্টার রে অফিসের কথা বাড়িতে আলোচনা করেন না, আপনি অফিসেই দিয়ে যাবেন। কিন্তু আর তো কিছু বোঝাবার নেই, সিদ্ধান্ত তো আপনারা নিয়েই নিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব চিঠিটা আপনি দিয়ে যাবেন। চারিদিকে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে শঙ্কর কাকু। আমি আর পারছি না। আমি কেন নীনাকে খুন করতে যাব বলো? আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, আমাদের একটা হাসপাতাল তৈরি নিয়ে মতের বিরোধ হয়েছিল। তো ডিফারেন্স অফ ওপিনিয়ন কোন স্বামী স্ত্রীর মধ্যে না থাকে বলো? নীনাকে খুন করার চেষ্টাটা প্যাটেলের একটা চাল। আমাকে টাকা দিচ্ছে আর নীনাকে খুন করার প্ল্যান করছে। নীনাই তো ওর পথে প্রধান বাধা। হাসপাতালের জমিটা দিতে নীনাই তোমাকে বারণ করেছিল, তাই না? অনিগুপ্তকে এন্টারটেইন করাটা আমার ভুল হয়েছিল। অনিগুপ্ত এখন পুলিশের হেফাজতে, ও রাজসাক্ষী হচ্ছে। প্যাটেল এখন কোন ঠাসা। বারবার বাড়িতে পুলিশ ফোন করছে। নীনা, মা, কেউ আমাকে বিশ্বাস করছে না। আমি একজনকে ডেকে পাঠিয়েছি, কিংসুক বিশ্বাস। ও একজন সিবিআই অফিসার। তোমাদের আলাপ করিয়ে দেওয়াটার আগেই দরকার ছিল। শঙ্কর কাকু, বলো। নীনার মুখের দিকে তাকাতে পারি না। মনে হয় আমি কি দায়ী। যখন ও চুপচাপ বসে থাকে কি অসহায় লাগে ওকে। ডাক্তার কি বলছে? ডক্টর রেড্ডি নেক্সট উইকে একটা টাইম দিয়েছেন, নিয়ে যাব। প্যাটেল প্যাটেল প্যাটেল, একটা নাম কোথাও কিছু নেই। আমার সারা জীবনটা একদম ছাড়খাড় করে দিল। শুধু তোমাদেরই জীবন নয়, বহু লোকের সংসারও ভেঙে দিয়েছে। কারোর মন ভেঙেছে, কাউকে পৃথিবী থেকেই সরিয়ে দিয়েছে। কিংসুক বোধ হয়। এসো। সরি শঙ্কর কাকু, 10 মিনিট দেরি হয়ে গেল। আলাপ করিয়ে দিই। ডক্টর আদিত্য ব্যানার্জি। কিংসুক বিশ্বাস। ও একজন কার্ডিওথোরেসিক সার্জন আর এই সিবিআই অফিসার। হ্যাঁ, ওনার সঙ্গে আলাপ হয়নি, কিন্তু ওনার স্ত্রীর সঙ্গে একবার আলাপ হয়েছিল। হ্যাঁ বলুন, কেন ডেকেছিলেন? আদিত্যর সঙ্গে আলাপ করিয়ে দেবো বলে এই জরুরি তলব। নীনা ওর স্ত্রী, ওদের ওপরই প্রাণঘাতী একটা হামলা করেছে। জানি, আমি সবই জানি। যে জমির ওপর এই সাহেবের হসপিটাল, সেই জমিটাই প্যাটেল চায়। শুনেছিলাম আপনার স্ত্রীর চোখে নাকি। ঠিকই শুনেছেন, টেম্পোরারি ব্লাইন্ডনেস। তবে আমার স্ত্রীর ধারণা হয়েছে আমি কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত। সে কি কারণে? দুজনের মতবিরোধ। আদিত্য চেয়েছিল জমিটা দিয়ে দেবে ঝগড়া না করে, নীনা জমি ছাড়তেই চায়নি। আমি ইনভলভ নই কিংসুক বাবু। বাইরে যে যাই বলুক, আমি কিন্তু বিচলিত নই। তবে আমার স্ত্রীর এই আমার প্রতি অবিশ্বাসটা আমি মেনে নিতে পারছি না। রনি গুপ্তা মিষ্টির বাক্সতে ভরে যে টাকাগুলো আপনাকে দিয়েছিল, সেগুলো কোথায়? আপনার কাছে? আপনি কি করে জানলেন? রনি গুপ্ত আমাকে মিষ্টির বাক্সে করে। ওই জানাটাই তো আমাদের কাজ। সরকার তো সেই জন্য আমাদের মাইনে দেয়। টাকাটা আমার কাছেই আছে। কিছু খরচ করেছেন? না। টাকাটা কোর্টে প্রডিউস করতে হবে, ঘুষের টাকা। কিন্তু কিংসুক, টাকাটা তো ও নিয়েছিল। ঘুষের টাকা ফেলে রেখে গিয়েছিল রনি গুপ্তা। আদিত্যবাবু সেটা কাকে ফেরত দিতেন? না আছে কোনো ঠিকানা, না আছে ফোন নাম্বার। সেটা তো সত্যি নয়। মিথ্যেও তো নয়। আপনি কি প্যাটেল কিংবা রনি গুপ্তার ফোন নাম্বার জানেন? না।
সত্যিটা একটু ঘুরিয়ে বললে যদি আপনি বেঁচে যান তাতে তো আপনারই লাভ, নাকি যা ঘটেছে তা একেবারে সত্যি বলে জিতে দিতে চান গুন্ডা প্যাটেলকে? কিংসুক, এই তো এই আগুনটাই তো আমি দেখতে চেয়েছিলাম। আইনের ফাঁক দিয়ে যদি কোনো নির্দোষ বাঁচে তাহলে সেটাই তো ঠিক। কিছু কিছু আগুন আছে যে চোখের জলে আরো বেড়ে যায়। কি তোমাকে বলছিলাম না যে প্যাটেল কত লোকের সংসার ভেঙেছে, জীবন নষ্ট করে দিয়েছে। এই কিংসুকও শঙ্কর কাকু, ওসব আর একদিন শুনবেন। নীনা দেবী আপনাকে বিশ্বাস করেন তো? এই কেসটা কিন্তু আদালত অব্দি উঠবেই, তখন নিশ্চয়ই আপনার স্ত্রী আপনার পক্ষে বলবেন, তাহলে কিন্তু আর চিন্তা নেই। আমি বুঝতে পেরেছি শঙ্কর কাকু কেন আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। চিন্তা নেই আদিত্যবাবু, নীনা আপনাকে নির্দোষ ভাবলে এই কেস আপনার দিকে। এনি প্রবলেম? প্রবলেম একটাই, নীনা আমাকে দোষী ভাবছে। নীনাকে মানতেই হবে আপনি নির্দোষ। যে করে হোক বিশ্বাসটা ফিরিয়ে আন। দুঃখিত রমলা দেবী, আপনাকে একটু বিরক্ত করতে বাধ্য হচ্ছে। বলুন। আমি এসেছিলাম আদিত্য ব্যানার্জির খোঁজে। আদিত্য তো বাড়িতে নেই। কোথায় গেছে একটু বলতে পারবেন কি? হাসপাতালে। সরি, উনি ওখানে নেই, আমি ওখান থেকেই আসছি। তাহলে তো আমি জানি না কোথায় আছে। আপনি মোবাইলে ট্রাই করতে পারেন। করেছিলাম, মোবাইল বন্ধ। সরি, তাহলে আমার কিছু জানা নেই। একটু নীনা দেবীকে ডেকে দেওয়া যাবে কি?